উল্টোটা হবে। মুসলমান কান বেঁধে শুনুন, যে মানুষটাকে ইবলিস শয়তানের শোভন দিয়েছে, ইবলিস শয়তান যে মানুষটাকে শোভন দিয়েছে, এই মানুষটাকে জিজ্ঞাসা করবেন, তোর নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, না যাকাত দিতে ভালো লাগে? ওই মানুষটাকে বলবেন, ও মানুষটা যাকাত, নামাজ আর রোজার কথা বললে ও মানুষটার মনে, ও মানুষের কানে যেন তিতো লাগে। আর যে মানুষটাকে রোজা নামাজ হজ যাকাত করতে ভালো লাগে, ও মানুষটার মনে রাখবেন, ইবলিস শয়তানের কোনো শোভন দেয়নি। নামাজ রোজার একটা স্বাদ আলাদা, বুঝতে পেরেছেন? আর নামাজ রোজা বিরোধী কাজের স্বাদ আলাদা। আপনারা যারা নামাজি মুসল্লি, নামাজ ছাড়া চলতে পারেন না, আপনাদেরকে যদি বলা হয় সারা রাত জেগে মহিলাদের ন্যাংটা নাচ দেখতে হবে, আপনারা পারবেন? বলুন, আপনারা পারবেন? আর কিছু আছে, কিছু পান্ডা আছে, ওদের জলসা হজ নসিহত কানে যদি বাজনাও বাজে, ওরা বলে তিতো লাগতেছে, তিতো লাগতেছে, বন্ধ কর মাইক আগে বন্ধ কর। যদি গান বাজে সারা রাত, ও হারামখোরের মুখে একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না। মনে রাখবেন, ইবলিস শয়তান তাকে সবল দিয়েছে। ইবলিস শয়তানের যে বিষাদার বিষ ব্যাকটেরিয়া তার দেহে ঢুকে গিয়েছে, এই জন্য নামাজ রোজাটাকে তিতো লাগছে আর গান বাজনাটাকে মিষ্টি লাগছে। মুসলমান কান বেঁধে শুনুন, হাদিস শরীফের মধ্যে লেখা রয়েছে, বিশ্বনবী সরওয়ারে দো জাহান নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সায়াতিজ জামানু আলা উম্মতি, সায়াতিজ জামানু আলা উম্মতি, অচিরাত আমার উম্মতের মাঝে এমন একটা জামানা খুবই শীঘ্র চলে আসবে, ওই জামানায় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ইহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, পাঁচটা খারাপ জিনিসকে মানুষ অন্তরে জড়িয়ে রাখবে, বন্ধুত্ব বাঁধাবে, ওয়ানসাউনাল খামসা, আর পাঁচটা একেবারে খুব ভালো জিনিস যেটা মানব জীবনের সাথে অন্তরঙ্গ বন্ধু হওয়ার দরকার ছিল, সেই পাঁচটা ভালো জিনিসকে বেমালুম ভুলে যাবে। এটা আমার উম্মতের মাঝে আবির্ভাব ঘটছে খুবই তাড়াতাড়ি। রাসূলুল্লাহ এই কথা বলেছেন, যদিও এই হাদিসটা মওযু বলা হয়েছে, কিন্তু এর মফহুমটা বর্তমানে বিরাজমান। পাঁচটা ভালো জিনিস যেটাকে মানুষের অন্তরঙ্গ বন্ধু হওয়ার দরকার ছিল সেটাকে বেমালুম ভুলবে, আর পাঁচটা যেটাকে বর্জন করা, দূরে সরিয়ে দেওয়া দরকার, সেটাকে সাদরে গ্রহণ করে নেবে। আফসোস আর পরিতাপ আর দুঃখের সাথে রাসূলুল্লাহ বলছেন এই কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পাঁচ প্রকার, পাঁচ শ্রেণীর কথা একটুখানি আমাদেরকে জানিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। নাম্বার 1 হলো ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে এমন একটা গোষ্ঠী, বিরাট অঙ্কের গোষ্ঠী, তারা দুনিয়াটাকে মহব্বত করে ফেলবে, মহব্বত করে প্যার করে খাতির করে ফেলবে, ওয়ানসাউনাল আখিরাহ, আর আখিরাত অনন্ত অসীমকাল চিরজন্মের মতো আখিরাতটাকে বেমালুম ভুলে যাবে। দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। আফসোস আর পরিতাপ, আফসোস আর পরিতাপের সাথে রাসূল বলছেন। শোনেন, ওই ইবলিস শয়তান যাদের সবল দিয়েছে, ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজটাই ভালো। আর যাদের ইবলিসে সবল দেয়নি, ভালোটাকে ভালো বলবে, মন্দটাকে মন্দ বলবে। ঠিক বলছি না ভুল বলছি? বিষাদার সাপ যখন সবল দেয় তখন লবণ খেলি তিতো লাগে না, মিষ্টি খালি তিতো লাগে। তবে ভালো মানুষ যারা, তাদের কাছে ভালোটাই ভালো,
মন্দটাই মন্দ। হাজার এদের মাথায় বাড়ি দিলেও, এদের গর্দান কেটে দিলেও ভি ওই মানুষটা কোনোদিন মিথ্যার আপোষ করবে না। নেককার যারা, হকপন্থী মানুষ যারা, সত্য সত্য, মিথ্যা মিথ্যা, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা প্রত্যক্ষিত, মিথ্যা প্রত্যক্ষিত হওয়ার যোগ্য। মিথ্যা একদিন পুঁতে যাবে, সত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজকে আপনারা মিথ্যা কথা বলে একজনকে ফাঁসিয়ে দেবেন। হ্যাঁ, একজনের ন্যায় ছিল, আপনারা 10 জন অন্যায়ের সাপোর্ট করেছেন, ন্যায়টাকে অন্যায় বলে আপনারা সাক্ষ্য দিয়েছেন। মনে রাখবেন 10 জন, এই সত্য একদিন মাথা উঁচু করে যেদিন দাঁড়াবে, তোমাদের 10 জনকে মাথা পুঁতেই যাবে, এটা মাথায় রাখবেন। তাই মনে রাখবেন, সত্য আগত, সত্য আমাদের সামনে উঁচু হবেই হবে, আর মিথ্যা ও পুঁতে যাওয়ারই যোগ্য। কোনোদিন মিথ্যা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। একটা মিথ্যাকে সত্য করতে গেলে হাজার মিথ্যা জন্ম দিতে হয়, জানেন, তাও সত্য হয় না। আমার কানে শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়াটাকে মহব্বত করে ফেলবে আর আখিরাতকে চিরতরে ভালোবাসবে, আখিরাতকে চিরতরে ভুলে যাবে। আমার রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জামানাটা কি এই জামানা? রাসূল সাল্লাল্লাহু বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কিন্তু না না না, খুবই তাড়াতাড়ি ওই জামানা আমার উম্মতের মধ্যে বিরাজমান হবে। মানে এই জামানাটা সাহাবীদের জামানা চলে গেল, তাবিন, তাবা তাবিন, জি, উলামায়ে মুতাকদ্দিমিন, তাবা মুতাআখিরিন, এইভাবে ইমাম মুজতাহিদের এই যে জামানা, আখিরি জামানা, মানুষ খারাপটাকে ভালোবাসবে আর ভালোটাকে বেভালো বলে যাবে। ছোট্ট বাচ্চা ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরতরের মতো একজন সাহাবী জীবন হারিয়ে ফেলেছিলেন। তার 2 সন্তান রেখেছিলেন। ওই 2 সন্তানের নাম, একজনের নাম ছিল মাআজ, অপরজনের নাম ছিল মুআওয়াজ। এই 2 ভাই, এক মায়ের 2 সন্তান, এক মায়ের 2 সন্তান, 2 ভাই বিশ্ব নবীর কাছে ছুটে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের বদরের দিন, এই বদরের প্রান্তরে বেঈমান আবু জাহেল আপনার বিরুদ্ধে মোকাবেলা করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনাকে গালিগালাজ দিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে এই যুদ্ধের ময়দানে পারমিশন হবে। রাসূলুল্লাহ বলেন, কচি, তোমরা তো এখনো ছোট বাচ্চা, তোমাদের এখন যুদ্ধের ময়দানে যাওয়ার সেই বয়সে পদার্পণ তোমরা এখনো করোনি, তোমাদের এখন আস্ত জীবন বাকি আছে। আমি দোয়া করি তোমরা হায়াতে জিন্দেগিটাকে আল্লাহ বাড়িয়ে দিক, তোমরাও ইসলামের পক্ষ অবলম্বন করে জীবন কুরবান করবে, ইসলাম টিকিয়ে রাখার জন্য জীবনটাকে তোমরা আল্লাহর রাস্তায় বিলীন করবে। বাচ্চা ছেলে দুটো এত আগ্রহী, ইয়া রাসূলুল্লাহ, বদরের জমিনে আবু জেহেল খোদ নিজে এসে আপনাকে গালি দেবে, আপনাকে মারার পরিব্যবস্থা করবে, আর আমরা এই অবস্থায় বাড়ি বসে থাকবো, এটা কোনোদিন আমাদের দ্বারা সম্ভব হবে না। ওদের মনের আগ্রহ, ওদের মনের চেতনা দেখে রাসূল বলছেন, এই শোনো, তোমরা 2 ভাই কুস্তি লড়াই করবা, কুস্তি করবা, যে জয়লাভ করবে তাকে পারমিশন দেওয়া হবে। খুব আনন্দ, বিরাট আনন্দ, আত্মহারা। তো 2 ভাই মাশওয়ারা করেছেন। ছোট ভাই বড়কে বলছে, ভাই জানি কুস্তি লড়াই করলে আমি আপনার কাছে পরাজয়গ্রস্ত হবই, তবে দ্বিতীয়বারে রাসূলের কাছে আমরা কাকতে মিনিত করে জড়িয়ে ধরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আর একটা বার পারমিশন দেন। তখন আমার গায়ে যত শক্তি থাকবে গোটা শক্তিটাকে নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, যেন দ্বিতীয়বার জয়লাভ আমার হয়ে যায়, আল্লাহ রাসূল আমাকেও পারমিশন দিয়ে দেবে। এই পরামর্শ করে কুস্তি লড়াই হবে। আর বদরের দিন ওদিকে কাফের পক্ষ রণক্ষেত্রে একেবারে সামনাসামনি এসে হাজির, সশস্ত্র বাহিনী, যুদ্ধের পোশাক
পায়ে খড়ম, হাতে তরবারি, চাবুক, তীর, ধনুক সর্বকিছু তাদের মজুদ রয়েছে। মাত্র 313 জন। সাহাবীদের মধ্যে একটা কৌতূহল, সাহাবীদের মধ্যে একটা বিরাট আবেগ আপ্লুত হলো যে ওদের কুস্তি লড়াইটা দেখতে হবে। রাসূলুল্লাহ বললেন, ও মাগাজ মাওয়াজ, তোমরা দুই ভাই কুস্তি লড়াই করো এই বদরের প্রান্তরে। এখানে বহু সাহাবীরা রয়েছেন, সমস্ত সাহাবীরা এখানে উপভোগ পর্যবেক্ষণ করে। ও আমার সাহাবীরা, ছোট ছোট বাচ্চা ছেলে মাগাজ, তোমরা কুস্তি লড়াই করো। দেখা গেল ওই দুই ভাই বিক্রমে লড়াই শুরু করে দিল। কুস্তি লড়াই করে প্রথম চান্সে বড় ভাইয়ের জয় হয়ে গেল। এবারে রাসূলুল্লাহ পারমিশন দিচ্ছেন, বলে ও মাগাজ, তোমাকে এই যুদ্ধে পারমিশন দিলাম, মুআওয়াজ তুমি বাড়ি চলে যাও, তোমাকে এই যুদ্ধে পারমিশন হলো না। এবারে দ্বিতীয়বার রাসূলুল্লাহকে বললেন, ওদের মনে চাহিদা দেখে রাসূলুল্লাহ দ্বিতীয়বার সুযোগ দিলেন। সুযোগ দিয়েছেন, এবারে শুরু হলো। ছোট ভাই বীর বিক্রমে সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন, বড় ভাইয়ের বিরুদ্ধে লড়াই করলেন। কুস্তি লড়াই এমন ভাবে করলেন, প্রথম চান্সে বড় ভাইকে ধরাশায়ী করে ধূলিসাৎ করে দিল। আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত ওই সময় বললেন, ও মুআওয়াজ, আজকের যুদ্ধের ময়দানে আমি বুঝতে পেরেছি তোমাদের মনের চাহিদা অনুযায়ী, যদিও তোমাদের বয়স হয় নাই, তবুও তোমাদেরকে পারমিশন দিলাম। তোমাদের মনের চেতনা, দুনিয়া তোমাদের ভালো লাগে না, তোমরা আখিরাতকে ভালোবেসে ফেলেছো, আখিরাতকে মহব্বত করে ফেলেছো। ও কলিজার টুকরো সন্তানেরা, যাও যাও চলে যাও, মায়ের কাছে যে চিরতরে বিদায় নাও। আজকের যুদ্ধের ময়দানে এখানে রণক্ষেত্র চলবে, তীর ধনুক নিয়ে লড়াই চলবে, তরবারি নিয়ে লড়াই চলবে। এই রণক্ষেত্রে জীবন মরণ খেলা। যাও মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে এসো। যাও। ওরা শোনার সাথে সাথে চিলের মতো উড়ে গেছে। কে আগে যেতে পারে? মায়ের কাছে যে বলছে, মা, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ রাসূলুল্লাহ আজকে আমাদেরকে দিয়েছে। কি? বদরের প্রান্তরে আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সুযোগ দিয়েছে। বাড়িতে যদি কোনো তরবারি থাকে ছোট ছোট, আমাদের হাতে তুলে দেবে, এই মুহূর্তে আমরা ছুটে যাব। আমার রাসূলুল্লাহকে মারবে, আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। মা বলছেন, রাসূল পারমিশন দিয়েছেন? জি হ্যাঁ। বাবা, তোমাদের তো তরবারি নেই, রেডি করা নেই, যাও, কিছু টাকা আমি জোগাড় করেছি খুব মেহনত করে, এই টাকাটা নিয়ে কামারের বাড়ি চলে যাও, যে দুটো তরবারি তাড়াতাড়ি তৈরি করে নাও। বাচ্চা ছেলে দুটো বেরিয়ে গেলেন, চিলের মতো ছুটে গেলেন। সেখানে যে বলছে, ও কামার চাচা যান, ও কামার চাচা যান, যদি আপনার তৈরি করা ছোট ছোট তরবারি থাকে, আমাদেরকে এই পয়সার বিনিময়ে বিক্রি করুন, আমরা আপনার তরবারি ক্রয় করব। এই না মনে করে ওনাকে যেই না বললেন, বলছে আমার তৈরি করা রয়েছে, নাও নিয়ে চলে যাও। যাও। ওই বাচ্চা ছেলে দুটোর হাতে তুলে দেওয়া হলো। বাচ্চা ছেলে দুটো ছুটে যে বদরের প্রান্তরে যে না না না, কোথাও নবী সাহাবীদেরকে দেখা যায় না, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, নবী সাহাবীদেরকে খুঁজে পান না। ঘুরে 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 দেখতে দেখতে দেখে শত দলের মাঝখানে একজন সাহাবী রয়েছেন। সেই সাহাবীটাকে হযরত মাআজ আর মুআওয়াজ চাচা বলে পরিচয় দিতেন। তার নাম হলেন হযরত আব্দুর রহমান বিন আউফ। জানেন, চেনেন? চাচা যান। সব সাহাবীরা কেউ নেই, সবকে ধরাশায়ী হয়েছে। এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোথায়? আবু জেহেল একটু দেখিয়ে দেন। ইশারা করেছে, সাইলেন্ট, একদম সাইলেন্ট হয়ে যাও। জানো, এই যুদ্ধের ময়দানের যিনি সেনাপতি, তার নাম হলো আবু জাহাল। খবরদার আওয়াজ করো না, আমার সঙ্গে থাকো। ইশারা করব, ইশারা করব, ছুটে যাবে। আল আকিলু তাকফিহিল ইশারা, যারা জ্ঞান বুদ্ধিমান তারা ইশারাটাই যথেষ্ট মনে করে। তো ওরা পাশে রয়েছে। হযরত আব্দুর রহমান বিন আউফ মনে করলেন যে যুদ্ধের ময়দানে যদি আমি পালিয়ে যাই তাহলে কাপুরুষের পরিচয় হবে। যদি ময়দানে যদি আমি এদের কাছে পরাস্ত হয়ে যাই, আমাকে যদি শাহাদাত করে দেয়,
একজন শহীদের দরজা পেয়ে যাব আল্লাহর কাছে, আর যদি জয়লাভ করতে পারি গাজী হব, এই না মনে করে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন শত মানুষের বিরুদ্ধে। একদম মুহূর্তের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ গোটা ময়দান ফাঁকা করে ফেলেছেন। এটা জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, ওই বদরের দিনে ফজরের সময়, বদরের দিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমি যখন ওই বাচ্চা ছেলে দুটোকে দুই সাইডে রেখে দিয়েছিলাম, আমি মনে করলাম না 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 না, আমার দুই পাশে বাচ্চা ছেলে নয়, ওই বাচ্চা ছেলে দুটো বাচ্চা নয়, বাচ্চা নয়। আমি সেদিন মনে করেছিলাম আমার দুই পাশে দুটো সিংহের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, এদের হাতে দুটো তরবারি রয়েছে, এই তরবারি নিয়ে দোল খাওয়াচ্ছিল। সেদিন আমি মনে করলাম এদের শক্তি পেয়ে, এদের শক্তি পেয়ে আমার বাহুটা বল হয়ে গেল, আমি শত দলের মাঝখানে এই শক্তি নিয়ে লড়াই করলাম, মুহূর্তের মধ্যে ময়দান ফাঁকা করে ফেলেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, কিছু সময় বাদে দেখতে পেলেন বহু দূর থেকে আবু জাহাল ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার, বিরাট হৃষ্টপুষ্ট ঘোড়া, তার উপরে সাওয়ার হয়ে আসছে। ছেলে দুটোকে বলছে, যাও বাবা, এখানে তো বেঈমান পক্ষ সব আউট হয়ে গেছে, তো যাও, ওই যে আবু জাহাল আসছে। এরা দুজনে ছুটে গিয়েছে, কে আগে যেতে পারে, কম্পিটিশন, কে আগে যেতে পারে ইসলামের চরম দুশমনটাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য। দুই ভাই একই গতিতে ছুটেছে। আবু জাহেল মনে করছে তাই তো, ওরা তো থোড়াই কে, আর ও তো ছোট ছোট বাচ্চা ছেলে, তুড়ি মান উড়ে যাবে, আর ওর দেহটা সেই রকম আল্লাহ পাষাণ্ডের মতো দিয়েছিল, বলছে তুড়ি মারবো ওরা উড়ে যাবে, ওদের আর কে ভয় করে। বাচ্চা ছেলে দুটো ছোট ছোট তরবারি নিয়ে আবু জাহেলের কাছে গেল। যেই দুই সাইডে, যে ওরা তো হাত বাড়া পাচ্ছে না, দুজনা দুই সাইডে দুই পায় এত জোরে মেরেছে, আল্লাহর পক্ষ থেকে এত শক্তি দিয়েছে, আবু জাহেলের দুই পা দুটো ছিটকে পড়ে গেল। এটা জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার ওই তাল গাছের দেহটা জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাক্কিহিন, ফকিহদের মধ্যে যিনি নেতা ছিলেন, মুফতিদের মধ্যে যিনি নেতা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। ছুটে এসে আবু জাহেলের বক্ষে চড়ে বসেছে। আবু জাহেল বলছে, তুই কে রে? তা বলছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলছে, তুই আমার বক্ষে কেন? বলছে, তোর মতো জাহান্নামীকে এই মুহূর্তে কল্লা সেট করে জাহান্নামে পাঠানোর জন্য এসেছি। তুই আমাকে কল্লা সেট করবি? মক্কার কি সম্ভ্রান্ত ঘরের কোনো ছেলে ছিল না? মক্কার কুরাইশ গোত্রের কোনো মানুষ নেই যারা সম্মানিত মানুষ? তুই তো চাষির ঘরের ছেলে, তোর তো কানাকড়ি দাম নেই, তুই আমার গলা কাটবি? ইজ্জত থাকবে তো? আবু জাহেল কখন বলছে, কি কথা বলছে, ও তো যাবে জাহান্নামে, আর তখনও পর্যন্ত বলছে তুই একজন চাষির ঘরের ছেলে, তুই আমার কল্লা কাটবি, মান সম্মান আমার থাকবে তো? বলে, শোন, যদি কল্লা সেট করতেই হয় তাহলে স্কন্দের গোড়া থেকে কাটিস, কারণ বদরের জমিনে বহু আমার দলের বহু মানুষ মারা যাবে, তাদের গলা থাকবে সাজানো থাকবে, আমার গলাটা সাজিয়ে দেওয়া হবে, আমার গলাটা উঁচু দেখাবে। অহংকারের জন্মদাতাকে, হ্যাঁ, ইবলিস শয়তান, ও হার মেনে গিয়েছে কিছু মানুষের কার্যকলাপে। জি, আবু জাহেলের বক্তব্য, আমার মাথাটা উঁচু দেখাবে, সবাই বলবে আমাদের নেতার মাথা, ও মারা যাবে তখনও পর্যন্ত এই কথা। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও আল্লাহর নবী সাহাবীরা শুনে নাও, আমার জীবনটা একেবারে আমার কপাল পোড়া, আমি দুর্ভাগ্য ভোগান্তি, আমার কপালটা পোড়া। ওই ছোট বাচ্চা ছেলে দুটো এমন ভাবে পরিচয় দিয়েছিল ইসলামের চরম দুশমন। আবু জাহেলের দেহটাকে ধরাশায়ী করার জন্য ওই দুটো বাচ্চা ছেলেই যথেষ্ট হয়ে গিয়েছিল।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ওই বাচ্চা ছেলে দুটোকে আমি সাহারা দিয়ে বাঁচাতে পারিনি। কোথায় সেই বাচ্চা ছেলে দুটো চলে গেল? বেঈমান পক্ষ এসে ওই বাচ্চা ছেলে দুটোকে জাহানে মেরে দিয়ে তাদের লাশ পর্যন্ত কোথায় আজও পর্যন্ত পৃথিবীর মানুষ জানে না। কাফের পক্ষ এসে বাচ্চা ছেলে দুটোকে মেরে দিয়ে কোথায় লাশ তাও পর্যন্ত সাহাবীরাও জানতে পারেনি। এটাই দুর্ভাগ্য, আমি তাদেরকে একটু সাহারা দিয়ে বাঁচাতে পারলাম না। কিন্তু এই যে শহীদ মুআজ আর মুআওয়াজ, ইসলামের ইতিহাস আজ পর্যন্ত জ্বলন্ত প্রমাণ, এরা হলেন চিরজান্নাতি। বদরিন সাহাবীরা সকলেই জান্নাতি, স্পষ্ট হাদিসে লেখা। ভাইরা আমার কান বেঁধে শুনুন, এই যে মুআজ মুআওয়াজ এরা দুনিয়াটাকে প্রাধান্য দেননি, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়ার কোনো মোহজালে পড়েনি, দুনিয়ার লোভ লালসা তামান্না এদেরকে গ্রাস করতে পারেনি। কিন্তু মুসলমান, আজকে বর্তমান জামানার মুসলমানদের দুনিয়া এমন গ্রাস করে ফেলেছে, যদি এত সম্পদ আমি ক্রয় করেছি, এত সন্তান সন্ততি আমার রয়েছে, এই মুহূর্তে যদি ইসলামের জন্য রণক্ষেত্রে যে জীবন দিয়ে থাকি, তাহলে না না না, আমার এত টাকা রয়েছে কে খাবে, কে উপভোগ করবে, আমার এত সম্পদ রয়েছে কে উপভোগ করবে, না 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 না, এখন জীবনটা দিয়ে লাভ নাই, আমার অর্থের লোভে পড়ে গিয়েছি, এখন ইসলামটা দূরে থাক, সরে থাক, আমি জীবনে বাঁচি, অর্থ উপভোগ করব। একজন গরিব মানুষ, অসহায় মানুষ, ইমানদার, মুত্তাকি, তাকওয়া ভীরু মানুষ, ওই মানুষটার মরণের কথা যতটা ভয় লাগে, আর একজন বিরাট অর্থশালী কোটিপতি মানুষের ভয়, দুজনের দাড়ি পাল্লায় মেপে দেখবেন। বুঝলেন? আমি জানি নেককার মানুষ, তাকওয়া পরহেজগার মানুষেরা কবরকে ভয় করে, মরণকে ভয় করে, এই ভয় করে তারা মরণের জন্য পাথেয় সঞ্চয় করার জন্য মসজিদ মুখর হয়। আর যারা অধিকাংশ সব কোটিপতি নয়, এরাও আল্লাহ ওয়ালা, তবে অধিকাংশ এরা দুনিয়া কামাই করে মসজিদ মুখ তো বেশি হতে পারেনি, মরণের কথা ওদের ভয় লাগে, কিন্তু ওই ভয়টা কোনো কাজে আসে না। যারা অসহায়, দুস্থ, তাকওয়া ভীরু, আল্লাহ ওয়ালা মানুষ, এরা যা ভয় করে নামাজ কালাম পড়ে রেখেছে, এদের মৃত্যুর বলে অ্যাকচুয়ালি ভয় নয়, অথচ এরা ভয় করে। এই মৃত্যুটা এদের কোনো ভয় নেই। ওই যে কবরস্থান, আপনাদের কবরস্থান মাজমপুরের শ্রেষ্ঠ কবরস্থান, দিনের বেলা গেলে যেখানে ভয় লাগে, আমার তো মনে হয় বহু মানুষ দিনের বেলা ওখান থেকে একা দুপুর বেলা যায় না, চাষাবাদ তো করতে যান, বহু মানুষ একা যায় না। আর রাতের বেলা একাকি থাকতে হবে, কবরে থাকতে হবে কেউ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কবরের ভয়ে যদি আপনি আজকে কিছু পাতেও সঞ্চয় করতে পারেন, তাহলে ওই কবরটা আপনার ভয়ের না, বিরাট আনন্দের বলুন, জান্নাতের বাগান ওটাই। কি আমি ভুল বলছি? ইমানদারদের জন্য মরণটা ভয়ের নয়, আনন্দের। যারা বেঈমান, যারা ইমানীয় কাজ কর্ম করতে পারেন, তাদের বিরাট ভয়ের ব্যাপার। দুনিয়া কামাই করুন, কোটিপতি হন, শত বিঘে জমির মালিক হন, বাধা আপনার ইসলাম দেয়নি, কিন্তু সর্বকিছু বজায় রেখে করুন। সময় মতো যাকাত দিন, অসহায় দুস্থর দিকে তাকান, নামাজ দৈহিক ইবাদত করুন। টাকা রয়েছে দান করে দিলাম হয়ে গেল না, তোমার কষ্ট করতে হবে, নামাজ পড়ো, আল্লাহর ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বারটা বলুন, আমার রাসূল সাল্লাল্লাহু বলেন, ও আমার সাহাবীরা, এই দ্বিতীয় নাম্বার হলো ইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, ইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মাল ধন সম্পদকে এত ভালোবাসবে, আর ওই মানুষটা এত পরিমাণ অর্থ উপার্জন করবে, যে অর্থটা কোন খাতে আয় করেছে, কোন খাতে উপার্জন হয়েছে, না 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 না, ওয়ানসাউনাল হিসাবা, চিরতরের মতো ওই হিসাবটা দিতে ভুলে যাবে। ইহিব্বুনাল মালা, মাল ধন সম্পদ কামাই করেছে, কোন খাতে তুমি কামাই ধুনেছো, তুমি হিসাব দিতে পারবা তো? এই হিসাবটার সাথে সাথে তুমি কামাই করো। জি,
কামাই করো, হিসাবটা দিতে হবে। যার যত আছে তার হিসাবও বেশি আছে, বলো, মাথায় রাখবেন। ওই পাগল দেখা যাবে মরণের পরে, আমরা দেখবো আমি এত বড় হুজুর, যে সবাই আমাকে হুজুর বলেছে, ইমাম করে রেখেছে, অথচ দেখা যাবে ওই পাগলগুলো ছুটে যাচ্ছে জান্নাতে আল্লাহ। যারা একটু হাফ পাগল টাইপের আগে চলে যাচ্ছে জান্নাতে। যারা গরিব, যা টাকা ইনকাম করেছে, জি 500 টাকা ইনকাম করেছে, 300 টাকার গোস্ত এনেছে, আর চাল চুলো আনতে ও 600 টাকা খরচ। এখন এই মানুষটা সারাদিন কাঠ ফাটা রোদি খেটে 500 টাকা ইনকাম করে 300 টাকার গোস্ত নিয়ে বাড়ি যেয়ে যখন খাবে, তার কতটা মজা লাগে। আর এখন ধরে নেন আমি কোটিপতি, আমি বাড়ি 300 টাকার গোস্ত নিয়ে গেছি, আমার কতটা মজা লাগে। দুটো যদি ডানি পাল্লায় মাপ গোস্ত করা হয়, কোনটা বেশি হবে মজা? হ্যাঁ, আমি তো ইচ্ছা করলে যখন তখন তো আমি গোস্ত কিনতে পারি। আমি ধরে নিলাম আমি কোটিপতি, আপনারা না, আমি কোটিপতি, তা আমার পকেটে অটোমেটিক পয়সা। আমার মিষ্টি খেতে ভালো লাগে। যার পকেটে মিষ্টি কেনার পয়সা নেই, ওই মানুষটা মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়ে থাকে। আমি যদি মৌমাছি হতাম, এটা রস রস চুষে খেতাম। জি, ছোটবেলায় ওই মনে করেছি, ছোটবেলায় পয়সা ছিল না পকেটে, মিষ্টির দোকানের পাশে যে দাঁড়িয়ে থাকতাম, একদম জেনুইন কথা বলছি। আর ওই মৌমাছিগুলোর দিকে তাকাতাম, যে ওরা মৌমাছিরা ইচ্ছা মতো খাচ্ছে। আসলে পকেটে পয়সা নেই। যখন আপনার পকেট ঝোলা থাকবে, তখন আপনার ওসব মিষ্টি 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 কি ওসব কত দামি রাজভোগ আছে, তাও গালে ভালো লাগে না। আর গরিব মানুষের গালে একটু রাজভোগ ঢুকিয়ে দেখেন, কতটা টেস্ট নিয়ে, কত মজা নিয়ে খায়। শোনেন, ওই সুদে আসলে সব সমান। বলো, আমি কোটিপতি, আপনি গরিব অসহায় দুস্থ, কিন্তু হিসেব করে দেখলে সমান। ভাটা মালিক, কত টেনশন নিয়ে ঘুরছি, রাতের ঘুম নেই আমার। আপনি একজন জন্মজদুর, 400 টাকা ইনকাম করেন, সারাদিন খেটেছেন, কষ্ট করেছেন, কষ্টের পরে রাত্রির বেলা শান্তি। বউকে নিয়ে, সন্তানগুলোকে কাছে নিয়ে শুয়ে পড়লেন, কত মজা। একটু গোস্ত নিয়ে খেলেন, একটু কোন রকম একটু মানে তরি তরকার দিয়ে খেলেন। আমরা বলি না, মাঠের পান্তা খেতে ভালো লাগে, মাঠের পান্তা, মাঠের ভাত খেতে ভালো লাগে। এটা একটা কথা আছে, একদম জেনুইন কথা। কেন জানেন কেন ভালো লাগে? আসলে মাঠে লোক যায় আরাম করতে যায় না, খাটাখাটনি করতে যায়, তাই না? মাটি কাটার পরে যখন পান্তা নিয়ে যাওয়া হয়, ওই পান্তাটাই যেন মনে হয় গোস্ত দিয়ে ভাত খাচ্ছি। খিদে লাগে, কষ্ট খাওয়া। যারা কষ্ট করে তাদের খেতে ভালো লাগে, যারা কষ্ট করে না, পকেটে অটোমেটিক পয়সা, তাদের খেতে যত ভালো জিনিস দেন ভালো লাগে না। সমান। আপনি টেনশন প্রেশান করবেন, কোটি কোটি টাকা রয়েছে, আপনি যতটা টেনশন করবেন, আপনার আগে ঘুম আসবে এই গরিব মানুষটার। আমার কান্নাতে শুনুন, নবী পাক বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ও আমার সাহাবীরা শুনে নাও, এমন একটা জামানা আসবে, ওই জামানায় মানুষ ভুলে যাবে ইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, হিসাব দিতে তারা ভুলে যাবে। তোমার কতটা তোমার মাটি রয়েছে, তোমার কতটা ইট রয়েছে, তোমার কতটা কাঁচা ইট রয়েছে, আর তোমার কতটা মাংস রয়েছে, ভাটায় তোমার কতটা মানে সাজ সরঞ্জাম রয়েছে, সব তোমাকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাব করে তোমাকে যাকাত 16 আনা যদি না দিতে পারো, অবশ্যই অবশ্যই ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যে কামাই অর্জন করো, তোমরা যেটা উপার্জন করো, এই উপার্জনটা তোমরা আল্লাহর রাস্তায় যদি ঠিকমতো খরচ না করো, ঠিকমতো যদি ব্যয় না তোমরা করো, অবশ্যই অবশ্যই তোমাদের উপার্জিত সম্পদ থেকে পুড়িয়ে পুড়িয়ে ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে লাল করে, ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওই অর্থটা পুড়িয়ে লাল করে কখনো 500 দেশে লাগানো হবে, কখনো বক্ষ দেশে সেক দেওয়া হবে, কখনো পৃষ্ঠ দেশে সেক দেওয়া হবে, কখনো গলদেশে সেক দেওয়া হবে।
দগ্ধীভূত হবে, বান্দা হুতাশ করতে থাকবে, চিরতবিরাট ভাবে আওয়াজ করতে থাকে, জিহ্বা বেরিয়ে যাবে। না না না, ওই শাস্তি বান্দার বন্ধ হবে না। এ টাকা অন্যের টাকা না, বলো তোমার নিজের কামাই করা টাকা পুড়ে লাল করে সেঁক দেওয়া হবে, পুড়ে লাল করে সেঁক দেওয়া হবে, একটুখানি দিয়ে বন্ধ করবে না। চামড়া চামড়া পুড়ে একদম পুড়ে গেলে যেরকম চামড়া হয়, আবার মুহূর্তের মধ্যে সার্জারি করা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ পাকের কোরআন শরীফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা মানুষের, জাহান্নামী মানুষদের মুহূর্তের মধ্যে ঘন্টায় 700 বার এই চামড়াটাকে পুড়িয়ে দেওয়া হবে, চামড়া পুড়িয়ে দেওয়া হবে, আবার মুহূর্তের মধ্যে সার্জারি করে দেওয়া হবে, অপারেশন করে দেওয়া হবে, সাজিয়ে দেওয়া হবে চামড়া। বান্দা না না না, ওই বান্দা মরবে না, মরবে না। জীবন্ত মানুষের গায়ে চামড়া ছিললে কষ্ট হয় না, হয় না? জীবন্ত মানুষের চামড়া ছিলে বাদ দেবো, ঠিক করে বেঁচে থাকবেন তো? কিন্তু আল্লাহ বলছেন হাসরের ময়দানে, জি, জাহান্নামীদের সম্মুখে, সমস্ত মানুষের সম্মুখে আল্লাহ পাক একটি সাদা সাদা রঙের একটা পশু নিয়ে আসবে, এনে বলবে দেখে নাও পশুটাকে, দেখে নাও। আল্লাহ নিজে হাতে জবাই করে দেবে, দেখে নাও, আজ থেকে মৌত মৌত বন্ধ হয়ে গেল, মৃত্যু বলে কিছু থাকবে না। দগ্ধীভূত হবে, দগ্ধীভূত হবে, মৃত্যু বলে আর কিছু থাকবে না। চামড়া ছিলে বাদ দেওয়া হবে। ঘন্টায় কতবার বললাম, কি আশ্চর্য বিষয়। আমরা একটু এই দিকটা ভাবিনি। আল্লাহ হেফাজত করুন, আমরা বহু বড় বড় গুনাহগার। তবু আমি বলছি, আমি যে বিরাট সাকসেসফুল তা নয়, আমি আপনাদের সম্মুখে বলছি, আল্লাহ যেন এই সমস্ত বলার সাথে শোনার সাথে যেন আমাদেরকে আখিরাতের পাথেও সঞ্চয় করার তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, কান পেতে শুনুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা ওদেরকে বলো, ওদেরকে বলো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, একটু সেকে দেখ কেমন লাগে। তোরা তো দুনিয়ায় কামাই ধরেছিলি, তোরা কামাই করেছিলি, অর্জন করেছিলি, এই তো তোদের অর্থ, তোরা সঠিক কাজে খাতে ব্যয় করিসনি, এই জন্য কেমন টেস্ট লাগে। ফাজুকু, চেখে দেখ, চেখে দেখ তোরা, মা কুনতুম তাকনিজুন, যা তোরা কামাই করেছিলি, যা কামাই করে যা চাক, কেমন লাগে দেখ। খবরদার ভুল ব্যাখ্যা নেবেন না। কোটিপতি হতে কোনো বাধা নেই। আপনার কোটি টাকা থাকলে ইসলাম বাঁচবে, দিন বাঁচবে। আপনার কোটি টাকা থাকলে এলাকার গরিব মানুষ বাঁচবে। কোটিপতি হন, সম্পদশালী ব্যক্তি হন, কিন্তু এগুলো বজায় রাখুন। রাসূলুল্লাহ সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 3 একটু গুনি বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, নাম্বার 3 তে বলা হয়েছে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ইহিব্বুনাল কুসুরা, ইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। ইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। জি, মানুষ কুসুর, অট্টালিকা, মহল, বড় বড় বাড়ি, একতলা হয়েছে দুতলা বানতে হবে, দুতলা হয়েছে তিনতলা, মনে তৃপ্তি ভরে না। যদি ভিতটা একটু বেশি করে দিতাম 5 তলা করতাম। আগে টাকা ছিল না, করে ফেলেছি, ভিত কম, তার মনে তৃপ্তি। জি, তালার উপরে তালা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে মানুষ তালার উপরে তালা বানাতে বিরাট ভালোবাসবে। এটা কিয়ামতের আলামত। বলো, আপনার লাগবে 4টে ঘর, আপনি করছেন 8টা, বাকি 4টের কৈফিয়ত দেওয়া লাগবে। শয়তান বাস করবে, হাদিসে বর্ণনা আছে। জি, বেশি ঘর হওয়াও বিপজ্জনক, দুনিয়ায় বিপজ্জনক। ওই বেশি ঘরে শয়তান বাস করবে। কুসুর, অট্টালিকা করতে মানুষ ভালোবাসবে, কিন্তু দুর্ভাগ্য, কপাল পড়া, ভোগান্তি, ওই
3.5 হাত ছোট কবরের কথা ভুলে যাবে। কবর আর বাড়ি, কবর আর বাড়ি কোনটা ভাবার কথা ছিল? হ্যাঁ, দুনিয়ায় যদি আপনি কবরের কথা ভাবেন, আপনি কি অশান্তির মধ্যে পড়ে যাবেন? আপনার কি ভাত গালে যাবে না? কবরের কথা যদি ভেবে চলি আমরা, তাহলে কি আমাদের কি খাওয়া হবে না? মুজাদ্দেদে জামান হুজুর কষ্ট করেছেন, বসেট আল্লামা হুজুর কষ্ট করেছেন, তারাও তো খেয়ে পরে বেঁচে ছিলেন নাকি? হ্যাঁ, তারা কবরের কথা ভেবেছেন, আবার দুনিয়ায় যেটুকু পেয়েছে খেয়েছে। তবে মনে রাখবেন, এটা আল্লাহ দিহিত দান। যারা নেক পথে চলে, এই নেককারের রুজি কোথা থেকে আল্লাহ বরাদ্দ করে কেউ কল্পনা করতে পারে না। খাওয়া পিছনে দৌড়াচ্ছে, তাড়াচ্ছে, খাওয়ার সময় নেই। এমনও কিছু মানুষ আছে খাদ্য শুধু পিছনে তাড়া করে বেড়াচ্ছে, খাওয়ার সময় নেই বলে খাচ্ছে না। জি তাই কবরের কথা ভাবলে যে আপনি খেতে পাবেন না তা নয়, খেতে আপনি পাবেন। যারা কবরের কথা ভেবেছে তারা তাদের মৃত্যুটা শুধু হোক, শুধু মৃত্যুটা হোক, শুধু মৃত্যু হলেই তাড়াতাড়ি করবে, তোরা আমাকে তাড়াতাড়ি গোসল দিয়ে কাফন পরিধান করে খাটিয়ায় তো লাগে, জানাজা পড়ে তাড়াতাড়ি আমাকে কবর দিয়ে আমার আল্লাহ দিদার করব, আমার আল্লাহর সাথে দিদার করব, তোরা আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে আয়। বারবার করে আফসোস করে বলবে, ও আমার সন্তানেরা, আমার আলা ওলাদেরা, দেরি করো না, তাড়াতাড়ি আমাকে কবর দিয়ে এসো। আর যারা বদরিন বদকার এত এত জোরে চিৎকার করে, রসুল বলেছেন ওই চিৎকার পৃথিবীর মানুষ যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ সবাই শুনতে পেত। এত জোরে চিৎকার, ভারতের কবরের মানুষ চিৎকার করবে, সেই সৌদি আরবের মানুষ শুনতে পাবে, এত চিৎকার। আল্লাহ রসুল বলছেন কবরের আওয়াজ, চিৎকার, রোনাজানির, আত্মনাদের আওয়াজটাকে আল্লাহ কবরে সীমাবদ্ধ করেছেন। তাই আগে ভাবুন, ইনশাল্লাহ হাসরে পেয়ে যাবেন। ভাইরা কান বেঁধে শুনুন, নবী পাক জানিয়ে দিয়েছেন ইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আগেই বলেছি হাদিসটা মওযু, কিন্তু মফহুমটা সঠিক, বর্তমান ঘটমান বিরাজমান, সঠিক বলছি, বর্তমান এটা ঘটছে। অনেকে হয়তো বলবেন এখানে রেকর্ডও হচ্ছে, এই আওয়াজ বহু মানুষ শুনবে, বহু আলেম শুনবে, যদিও হাদিসটা মওযু, হাদিসটা এই এর মফহুমটা আজকের বর্তমান ঘটনা। রাসূল কারীম বললেন যে কবরের কথা চিরতরে ভুলবে, আর অট্টালিকার কথা মানুষ ভাবনায় প্রতিযোগিতা চালাবে, ওর একতলা এর দুতলা, একতলা বাড়ির মানুষ বিরাট হিংসা করছে, হাসাদ করছে, জি যে ওর দুতলা হয় কি করে, ও তিনতলা হয় কি করে, সমালোচনার গাড়ি ভরা সমালোচনা ভরে দিল চায়ের দোকানে, বলছে দেখ ও মনে হয় কোথায় কার কোথায় কি করে ক্ষতি করে এসেছে তাই দেখ। এমনি হয় হলো বা সঠিকভাবে ইনকাম করলো, কিন্তু আমাদের মতো কিছু হিংসুক পরশ্রী কাতরতার মানুষ আমরা হিংসা করে চায়ের দোকানে আলোচনা করছি, দেখ যত হারাম খেয়ে তুফান তুলে দিচ্ছে, অথচ সে হারাম খায়নি। আপনি সমালোচনা করে আল্লাহর কাছে কৈফিয়তের সম্মুখীন হয়ে গেলেন। আপনি বলছেন আমার তো একটা তলা বাড়িও হয় না, ঝুপড়ি ঘর, অমুকের তো দুতলা তিনতলা হচ্ছে, ওদের জমি জায়গা প্রচুর আছে, আমার তো অন্তত 100 ভেস্টের জায়গাও হচ্ছে না, পিঠ গোজার মতো জায়গা নেই, আল্লাহ মনে হয় আমার প্রতি জুলুম করেছে। এত মানুষ হেঁটে হেঁটে চলছে আর আমি রোগাক্রান্ত অবস্থায় পড়ে গিয়েছি, আল্লাহ আমার উপরে জুলুম করেছে। নাউজুবিল্লাহ পড়ুন, নাউজুবিল্লাহ পড়ুন।
কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নাহনু কসামনা বাইনাকুম মাঈশাতাকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও বান্দা শুনে নাও, নাহনু কসামনা বাইনাকুম, আমি আল্লাহ পাক তাদের মধ্যে তাকসিম করেছি, আমি আল্লাহ পাক তাদের মধ্যে বাটোয়ারা করে দিয়েছি, বাইনাকুম মাঈশাতাকুম ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতে জিন্দেগিতে সুস্থ হায়াতে জিন্দেগি বাসার করার জন্য, জিন্দেগি যাপন করার জন্য আমি কাউকে ওঠন পড়ন করেছি, কারোবার সম্পদ দিয়েছি, কারোবার সম্পদ দেইনি, কারোবার টাকা দিয়েছি, কারোবার টাকা দেইনি। এইভাবে আমি আল্লাহ পাক মানুষের মধ্যে ওঠন পড়ন করেছি। আচ্ছা, এই ওঠন পড়নটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? বলেন, আপনারা বলুন কেন? আমাদের ভালোর জন্যই ওঠন পড়ন। আপনি যদি কোটিপতি হন, সবাই যদি কোটিপতি হয়, সবাই ওঠন পড়ন নেই। আপনারা এই সাই গোষ্ঠী শুদ্ধ যে বাথরুমগুলো চেম্বার ভরিয়ে ফেলেছেন, নিজের পায়খানা নিজের পরিষ্কার করতে হবে। 10 বিঘে জমি ধান চাষ করেছেন, ওদিকে মেঘ করেছে, ধানও পেকে গিয়েছে, নিজের ধান নিজের কাটতে হবে। লোক পাবেন তখন? হ্যাঁ, সবাই তো কোটিপতি, কার কোটি টাকা কে খায়? কি জন্য বেকার খাটতে যাবো আমি ওই রৌদ্রে? আমার টাকা কেটা খায় আর আমি ওই খাটতে যাব? বলেন, আপনি হয়েছেন ভাড়া মালিক, যদি সবাই কোটিপতি হয়, কুলি মজুরি বলবে কি করতে আমি মোট বইতে যাব, মাটি কাটতে যাব, কি জন্য আমি, কি চুলকুনিতে আমি জিসিবি চালাতে যাব? আমার তো টাকা কে খায়? তাহলে কি ইট পাবেন, ঘর বাড়ি বানাতে পারবেন? কে কত নিজে কত ইট বানাতে পারে? অতএব এই যে ওঠন পড়ন, এই আল্লাহ পাকের তাকসিম, আল্লাহ পাকের বাটোয়ারা। খবরদার কেউ মনে করবেন না যে আল্লাহ আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অত্যাচার করেছে, কমই করে দিয়েছে। একদম নয়। আল্লাহ যাকে যা ভালোবেসেছেন সেইভাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি শুকরিয়া করুন। আপনাকে আল্লাহ খোঁড়া বানায়নি, আল্লাহ আপনাকে দাঁতগুলো বেকার, মানে দাঁত বিহীন দুনিয়ায় পাঠায়নি। আর যদিও বা কারো দাঁতবিহীন পাঠিয়েছে, মনে করবেন আল্লাহ আপনাকে খোঁড়া বানায়নি। যদিও বা দাঁতও নেই, খোঁড়াও হয়েছে, মনে করবেন আল্লাহ আপনাকে জীবনে বাঁচিয়ে রেখেছেন। এটাই আল্লাহ শুকরিয়া, এটাই শুকরিয়া। প্রতিটা হালাতে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে শিখুন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ও সাহাবীরা শুনে নাও, ইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, ইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। আমার উম্মতের মধ্যে বিরাট বড় গোষ্ঠী, এই গোষ্ঠীদের মধ্যে 4 নম্বরে এরা কি করবে? দুনিয়ার সমস্ত তৈরি অট্টালিকা, দুনিয়ার বিরাট বড় বড় পাহাড়, দুনিয়ার বিরাট বড় সমুদ্র, বিরাট বড় সাগর, ওই সাগরের ভিতর দিয়ে ট্রেনের লাইন করা, এই বিরাট প্লেন উড়ে যাওয়া, বিরাট সৃষ্টি দেখে মানুষ বিরাট হাউতাশ করবে, বিরাট কিছু বলবে, বিরাট সৌন্দর্য বলবে, কিন্তু সৌন্দর্য তৈরি করনে वाला আল্লাহকে চিরতরে ভুলে যাবে। সৃষ্টি নিয়ে মাতামাতি করবে, কিন্তু সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। সৌদি আরবে গেছি, পাহাড়ের তলা দিয়ে শুধু গুহাপথ, পাহাড়ের তলা দিয়ে বাস লরি সব চলছে, বিরাট বিরাট বড় বড় পাহাড়। কি করে বানাচ্ছে আমি দেখি, বলছি মানুষ কিনা তৈরি করতে পারে, মানুষ কিনা তৈরি করতে পারে, তো বিরাট ব্যাপার। বিনা চাকায়, বিনা মানে যন্ত্রে, কি না যন্ত্র, কিন্তু এই যে বিরাট ভারী প্লেনগুলো উড়ে যাচ্ছে, এই নিয়ে আমি মাতামাতি করছি বিরাট। কিন্তু এই যে প্লেন তৈরি করার জ্ঞান বুদ্ধি যিনি দেনেওয়ালা, সেই আল্লাহকে চিরতরে আমাদের ভুলে যেতে হবে। রাসূল বলছেন যে আমার উম্মতের মাঝে এই গোষ্ঠী আছে, আসবে, এরা এটা ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আজমিরে যাচ্ছেন, কাশ্মীরে যাচ্ছেন, পাহাড় দেখে বিরাট মাতামাতি করছেন, কিন্তু ওই পাহাড় তৈরি করনেওয়ালা আল্লাহকে নিয়ে মাতামাতি করছেন না। আপনারা করেন, আমি আপনাদেরকে বিরুদ্ধে বলবো না,
কিন্তু সেই জামানা আসবে আল্লাহকে ভুলে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে মাতামাতি করবে। আমার গান বেঁধে শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন পৃথিবীর এই বিরাট ভাবে এই কপাল পোড়া ভোগান্তি আমার উম্মতের মাঝে চলে আসবে। ওই জামানা খুবই তাড়াতাড়ি চলে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানব সম্প্রদায় শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে একটা নারী আর একটা পুরুষ দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা, একটা মহিলা আর একটা পুরুষ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। অপর রিওয়ায়াতে হাদিস শরীফের বর্ণনা, জি, একজন মা আর একজন বাপের নাপাক বর্জ্য বীর্য দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। এই বীর্য অপবিত্র নাপাক জিনিস, মা বাপের মিলনে সন্তান, এই নাপাক জিনিস দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। বড় লোক হয়েছে বলে অহংকার করবা? তুমিও বলো তোমার মায়ের বাপের নাপাক বর্জ্য দিয়ে তুমি তৈরি হয়েছো, অহংকার ঘুচে যাবে। এইদিকে লক্ষ্য করো, আজ টাকা হয়েছে বলে তুমি যাকে তাকে যাই তাই করে নেবে, যাই তাই বলে নেবে, আল্লাহ সহ্য করবেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমাদেরকে আমি যে সৃষ্টি করেছি বর্জ্য পদার্থ, যেটাকে বলা হয় বীর্য, মা বাপের মিলনে যে বীর্য নির্গত হয়, বহির্নির্গত হয়ে থাকে, এই বীর্য দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। ও যে আল্লাকুম শুরুবা, আর তোমাদেরকে এক একটা গোত্র করে সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে গোত্র করেছি, কাউকে বানিয়ে দিয়েছি মল্লিক, কাউকে বানিয়ে দিয়েছি মোল্লা, কাউকে বানিয়ে দিয়েছি গাজী, কাউকে বানিয়ে দিয়েছি কাজী, কাউকে বানিয়ে দিয়েছি সৈয়দ, কাউকে বানিয়ে দিয়েছি কোরাইশ। অহংকার করার জন্য নাকি? লিতাআরাফু, একে অপরের পরিচিত হওয়ার জন্য। কি? একে অপরের পরিচিত হওয়ার জন্য। হাড়োয়া শঙ্করপুরে যে আখের আলী, ওখানে ধরেলাম 10 জন বসবাস করে। মাজনপুর কিরকম বড় গ্রাম, একই নামের 5 জন আছে, আমি দেখিয়ে দিতে পারবো। শঙ্করপুরে একই নামের 10 জনও দেখিয়ে দিতে পারবো, এত বড় এরিয়া। এখন সেখানে যে আপনি আখের আলীর খোঁজ করছেন, ওই গ্রামের লোক জিজ্ঞাসা করবে মোল্লা না গাজী না কাজী না মল্লিক। আমাদের ওই পাড়ায় তো কত পাড়া রয়েছে, সব এ পাড়া ও পাড়া সব আছে। তাহলে আপনি যেই বলবেন মোল্লা, তখন বলবেন যাও এই পথে যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, একটা দোকান আছে, ওই দোকানের পাশে ডান সাইডে লক্ষ্য করবে, ওই বাড়িটা আখের আলীর বাড়ি, মাওলানা। জি, পরিচয় হওয়ার জন্য তো নাকি? তোমাদের যে গোত্র ভাগ করে দিয়েছে, আল্লাহ বলছে তোমাদের পরিচিত হওয়ার জন্য, অহংকার করার জন্য নয়, অহংকার করার জন্য নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আপনার তিরমিজি শরীফের হাদিসে, আমি বুখারীর বছরে পড়েছি, তিরমিজি শরীফের হাদিসে লেখা রয়েছে 417 পৃষ্ঠার শেষে আর 418 পৃষ্ঠার শুরু, একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, একটা জামানা আসবে, ওই জামানার মানুষ তারা তাদের পূর্বপুরুষ বাপ দাদাদের নাম করে নিজেদেরকে অহংকারের জায়গায় তৈরি করাবে, জায়গায় বসাবে। আমার বাপ ছিল, আমার দাদা ছিল, এইভাবে বলে তোরাই হলি পুঁটি মাছের জাত, আমরা হলাম কাতলা মাছের জাত। তার মানে এটাই ফুটিয়ে তুলতে চায় যে আমরা। আরে যা দেখছি যে ধর্মসভার মজলিসে, জলসায় গিয়েছি, আলেমের নাম বলবো না, জলসায় গিয়েছি, আমার টাইম, আমার নির্ধারিত টাইম, আমারও সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। আমার টাইমটা তুমি গাজোয়ারি দেখিয়ে, তুমি সম্ভ্রান্ত ঘরের ছেলে বলে তুমি আমার টাইমটা নিয়ে নিলে, আবার তুমি বাটপাড়ি করলে, স্টেজে যে আমার বিরুদ্ধে বললে। এরকম হচ্ছে। আমাদের নাম দাম নেই, কিছু নেই, তাই গায়ে শক্তি বলে
জি, গোত্রের শক্তি বলে তুমি যাতাই করে নিয়ে তোমার টাইমটা বজায় রেখে দিয়ে তুমি চলে যাবে। জি, এটা নয়, এটা নয়। কমজোর, কমজোরকে কমজোর বলো না। অহংকার, রাসূলুল্লাহ বলছেন এদের দুটো ফ্যাসিলিটি। যারা বাপ দাদাদেরকে নিয়ে নিজেদের অহংকার করবে না, আপনাকে আমি এটা বলবো না যে বাপ দাদারা যদি ভালো মানুষ হয়, নেককার মানুষ হন, তাদের কথা বলে মানুষ যদি তাদের কথা শুনে, তাদের ঘটনা শুনে মানুষ চরিত্র বদলায়, ভালো করে, ওটা অবশ্যই বলুন। তার মানে এই নয় যে তুমি সেই বংশে জন্ম নিয়েছো তাই তুমি অহংকারের জায়গায় তৈরি করে দেবে। রাসূলুল্লাহ বলেন দুটো ফ্যাসিলিটি, একটা হলো ওই গুবরে পোকা গু ঠেলে ঠেলে, গুবরে পোকা গু ঠেলে ঠেলে যেরকম ঠেলে ঠেলে নিয়ে যায় না, এই জামানার ওই মানুষগুলো ওরাই গু ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং রাসূলুল্লাহ বলছেন এই মানুষগুলো জাহান্নামের আগুনের আঙ্গার তৈরি হবে, অর্থাৎ কাঠ। এই যারা অহংকার করছে এইভাবে, এরা জাহান্নামের আগুনের কাঠ তৈরি হবে। স্পষ্ট তিরমিজি শরীফের 417 পৃষ্ঠার শেষ আর 418 পৃষ্ঠার শুরু, এই হাদিসটা স্পষ্ট লেখা। কথাগুলো বললে হয়তো বলে এই আলেম ও আলেমের বিরুদ্ধে বলছে, কিন্তু কি হাদিসের কথা কি বলবে না? তো এই অহংকারী কাজটা খারাপ না? অহংকারের কাজটা তো খারাপ, তার বলতে হবে। যদি আমি হয়ে থাকি এই অহংকারী, আমি শুধরে যাব, আপনি হয়ে থাকেন তা আপনি শুধরে যাবেন। বললি দোষ, বলবেন এবার কাটি মেরতেছে, ওয়াজের মজলিসে, ধর্মসভার মজলিসে কাটি মেরতেছে। একদম না, ওই উদ্দেশ্যে বসেনি আমি। আমার জলসার দাওয়াত দিতে হবে না। এই তো এই জলসায় আমি সেই প্রথমের দিকে কয়েকটা জলসা করেছি, তারপরে ক বছর আমার নেয়নি, অনেক রকম সমস্যা। এবারে কি ভূত চাগিয়েছে, ওরা আমার দাওয়াত করেছে, তো এসছি। না হলে কি আমার কি আর কি দুটো খাওয়া হবে না নাকি? না হলে খাওয়া হবে না? অবশ্যই। আমি দুনিয়ায় এসেছি 50,000 বছর আগে, আমার রুজি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছে। অতএব এখান থেকে যদি 5,000 না দেয়, আমি এখানে কথা বলবো, টাকা ছুড়ে ফেলে দেবো, তাদের কাছে যা সামনে বছর তো আমার বলবি না। আমার বরাদ্দ আজকে রেখেছে 100 টাকা, আল্লাহ আমার বরাদ্দ রেখেছে 100 টাকা। ওই 100 টাকা পকেটে করলে বাড়িতে চলে যাব, তারপর যা হয় তাই হবে ইনশাল্লাহ। এটা মাথায় রাখবেন। আমি যদি জোর করে বলি আমার 2000 দিতে হবে, তাহলে আমার রুজি যতটা বরাদ্দ আছে তার বিরুদ্ধে লড়াই করা হবে আমার। আল্লাহ তো বরাদ্দ রেখেছিল যে অমুক সালে 2022 সালের ডিসেম্বর মাসের 11 তারিখে মাজমপুরের জলসায় আখের আলী তুমি 100 টাকা পাবা। আর আমি বলছি না 2000 টাকা। লড়াই হবে এইবার দিলের সাথে, অন্তরের সাথে লড়াই। এদের সাথে তো লড়াই করতে পারবো না, অন্তরের সাথে লড়াই। এখন 500 টাকা একটা চাবি পাওয়া গিয়েছে, যদি কারোর হারিয়ে যায় স্টেজে আছে নিয়ে নেবেন। এখন আমার এখানে 100 টাকা বরাদ্দ, জোর করে যদি আমি এদের সাথে লড়াই করি, এদের কাছে না হার মেনে চলে যাবো, কিন্তু আমার অন্তর বুঝ দিতে পারবো না। আর আমি যদি ভাবি 500 টাকা দেবেনি, এখানে যদি ওরা হঠাৎ করে 3000 টাকা দেয়, তাহলে আরো আনন্দ হলো, অন্তরকে বিরাট তাসাল্লি দিতে পারলাম, ওটাই ভালো। অন্তরকে শান্তি দেওয়াটাই ভালো। আর ভেবে রেখেছি 10 দেবে, দিচ্ছে 2, অন্তরের সাথে সারা রাত লড়াই কর শুধু। ভাইরা আমার কান পেতে শুনুন, এই পৃথিবীর জমিনটা ক্ষণিকের জমিন। এই ক্ষণিকের যে জীবন, এই ক্ষণিকের জীবনে যদি আমরা প্রাধান্য দিয়ে দেখি দুনিয়া, তাহলে অবশ্যই বান্দা মনে রাখুন, তোমার জন্য আখিরাতটা খারাপ হবে। সব আখিরাতটা খারাপ হবে যদি আপনি বিরাট শান্তি এখানে উপভোগ করতে চাও। না না না, এই শান্তি যদি আপনি উপভোগ করতে চান, হাসরের ময়দানে বান্দা তুমি তৈরি থাকো, তোমাকে অশান্তি, দুর্ভোগ, ভোগান্তি তোমাকে পইতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আখির জামানায় এমন একটা যুগ জামানা চলে আসবে, ওই জামানায় আমার উম্মত উম্মতিদের মাঝে এমন একটা কঠিন পরিস্থিতি এসে যাবে, ইহিব্বুন
ইউহিব্বুনাজ যুনুবা, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দা গুনাহ করতে ভালোবাসবে, গুনাহ করতে ভালোবাসবে, কিন্তু ওয়ানসাউনা তাওবাতা, রাসূল পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন তাওবা করার কথা বেমালুম ভুলে যাবে। ও বান্দা শুনে রাখো, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু তিনি বলেন, আলী কারামুল্লাহকে আল্লাহ রাসূল বলেন, ও আলী শোনো শোনো, যখন তুমি কোনো ভুল করে থাকবে, যদি কোনো গুনাহের কাজ তোমার দ্বারা যদি ঘটে থাকে, সঙ্গে সঙ্গে তুমি তওবা করে নাও, তুমি সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে তার যাজা তৈরি করে নাও। যে একটু ভুল করে ফেলবে তাড়াতাড়ি একটা নেক কাজের অনুষ্ঠান করো। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কারণ মাসাবাতাম বাঈদা, আগামীকালে তওবা করবে, এই আগামীকাল বহুদূর, আগামীকাল বহুদূর, রাত পার হতে হবে, দিন পার হতে হবে, এই দিনটা পার হয়ে তারপর রাত পার হবে, তারপরে কাল, এর মধ্যে যদি ডাক এসে যায়, ও বান্দা যদি আপনার কোনো নেক কাজের আমল করার যদি মনের ইচ্ছা হয়, আপনি যদি মনে করেন নামাজ আমি ধরবো, নামাজ আমি ধরবোই ধরবো, অবশ্যই দেরি করবেন না, দেরি করবেন না। আজকের এশার নামাজের জন্য ওযু করে নেন, নামাজে দাঁড়িয়ে যান, আগামী বছরে নামাজ পড়বো এই চিন্তায় আপনি থাকবেন না। না না, কত মানুষ আশায় রয়েছে, কিন্তু না না না, ওর মুহূর্তের মধ্যে যদি তার ডাক এসে যায়, জামাত জীবনে প্রতিষ্ঠিত করতে পারে না। যদি আপনার এই আজকের দিনে 10টা টাকা দান করার মনের ইচ্ছা হয়, অবশ্যই অবশ্যই বান্দা তাড়াতাড়ি পকেটের ভিতরে হাত দেন, 10 টাকা বার করে গরিব মানুষের হাতে তুলে দেন। হয়তো আপনার কাছে সামনে আগামী কাল এমন একটা বিপদ এসে যাবে, ওই 10 টাকার এমন প্রয়োজন হয়ে যাবে, আপনি আর ওই 10 টাকা দান না করে আপনার ওই দানের দায় আপনার ঘাড়ে বোঝা চেপে থাকবে। মনে জেগেছে দান করবো, পকেটে হাত দেন। মনে জেগেছে নামাজ পড়বো, ওযু করেন। সামনে জুমা থেকে পড়বো না, আজকে জুমায় যাও। খবরদার খবরদার, অনুরোধ করে বলি, ভালো কাজের মন চাইলে তাড়াতাড়ি করে ফেলেন, তাড়াতাড়ি করে ফেলবেন। আর যদি কোনো বদ কাজ করে থাকে, খারাপ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তওবা করুন। এবারে একটা ভুল মানুষের অনেকবার হয়ে যায়, তাও কি আপনি তওবা ভুলে যাবেন? হুজুররা বলেছে যে গুনার কাজ করলে তওবা করলে মাফ হয়ে যায়। তা আমি বারবার গুনার কাজ করছি, আবার তওবা করছি, বারবার গুনার কাজ করছি, তওবা করছি, তাহলে বারবার তওবা করলে কাজে আসে না, তাই না? আচ্ছা, এবার আপনাকে বলবো, আপনি যদি তওবা বন্ধ করে দেন, বাই চান্স আপনার দ্বারা ওই খারাপ কাজ ফের হয়ে গেছে, আপনি যদি তওবা বন্ধ করে দেন, ঠিক হবে? ঠিক হবে না বলো? তওবা আপনার করে যেতে হবে, ইস্তেগফার পড়তে হবে। যে মানুষটা বারংবার চলতে ফিরতে ইস্তেগফার পড়ে, আল্লাহর রাসূল বলেছেন ওই মানুষটার মরণের সময় আমার আল্লাহ পাক আল্লাহ মরণ যন্ত্রণাটাকে একেবারে লাঘব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ুন, তওবা করুন। যার ইস্তেগফার মনে থাকে সব সময়, সে মানুষটার দ্বারাই গুনাহ হওয়া কঠিন, গুনাহ হওয়া কঠিন, মনে রাখবেন। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ইহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, যুনুব অর্থাৎ গুনাহ করতে মানুষ ভালোবাসবে, একটার পর একটা গুনাহ করবে। না না না, ও যে গুনাহ করে ফেলেছিল, এই গুনাহর জন্য তওবা করতে হবে, এটাকে চিরতরের মতো ভুলে যাবে। এইভাবে গুনাহর বোঝা করতে করতে, এইভাবে গুনাহর বোঝা করতে করতে মানুষটা বোঝা মাথায় তুলতে পারবে না। বহুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম, আমি আজ পর্যন্ত হাদিস কোরআনের মধ্যে বা কোনো ওই শরিয়াতের কোনো কিতাবপত্রের মধ্যে আজও পর্যন্ত খুঁজে পাইনি, কিন্তু আমার একজন ভালো আলেমের মুখ থেকে এই বক্তব্যটা শুনেছিলাম। আমি এই বক্তব্যটা করব। কোন আলেম নাম বলবো না, হযরত আলী কারামুল্লাহু ওয়াজহুর একটি বিষয়। জি, এই ঘটনাটা আমি শুনেছিলাম বহুদিন আগে, আজও পর্যন্ত কোনো আলেমের কাছে শুনতেও শুনিনি, বলতে শুনিনি, আর আমি বইতেও পাইনি। হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু স্বপ্ন দেখলেন, যাই হোক, আমি তো আপনাদের ইমাম,
তো আমার বক্তব্য সবসময় আপনার শুনতে পাবেন ইনশাল্লাহ। সময় সংক্ষেপ। আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা হাফিজ নূর মোহাম্মদ সাহেব, তিনি আপনাদের খেদমতে এসেছেন। বক্তাকে পাশে রেখে আমি একটু বিলম্ব করব না, তিনি আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করছেন। খুব সুন্দর কোরআন একটা খাস দাওয়াতের কথা বলি। হারোয়া খারিজি মাদ্রাসা আপনাদের বুকের উপরে, এই মাদ্রাসা এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের জানতে বুঝতে বাকি নেই। বর্তমান 300-র অধিক বাচ্চা পড়াশোনা করে। আগামী কাল বাদে পরশুদিন মঙ্গলবার বাৎসরিক ইসালি সাওয়াব আপনাদের সকলকে মাইকের আওয়াজ যারাই শুনতে পাচ্ছেন, আমার এই মাজমপুরে মানুষদের সাথে আমাকে চিনতে এবং আপনাদের চিনতে বাকি নেই। বহু মানুষ আমাকে চেনেন, আমিও চিনি। আপনাদের খাস করে সকলকে দাওয়াত রাখছি হারোয়া খারিজি মাদ্রাসার বাৎসরিক ইসালি সাওয়াব জিকির মজলিস অনুষ্ঠিত হবে মাগরিব বাদ। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনি জিকির মজলিসটা করবেন, তাকে এই মাগরিব বাদ পাওয়া